বিদেশে প্রায় 52 জনের মতো মানুষ, যদি আমি মিস্টেক করে না থাকি, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। তারা ভুলে হোক, যেভাবে হোক, ওই দেশের আইন না জানার কারণে হোক, আমাদের সাথে মিছিল করেছিল। আমি সবার আগে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনার কাছে আমার অনুরোধ, আপনার বহির্বিশ্বে প্রভাব রয়েছে, সবার আগে ওই রেমিটেন্স যোদ্ধাদেরকে জেল থেকে মুক্ত করতে হবে। আমি স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছি এই মাত্র 3 দিন আগে, এবং এজন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। তারপরে আমি শুকরিয়া আদায় করছি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি, যারা দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের এই স্বাধীনতার বিজয় সূচিত করেছে। আমি ধন্যবাদ জানাই 2013 সাল থেকে আজ পর্যন্ত যারাই শাহাদাত বরণ করেছে, কাউকে ফাঁসির কাস্টে, কাউকে বিনা বিচারে, কাউকে ষড়যন্ত্র করে, রাজনৈতিকভাবে কিংবা হত্যা করে যাদের কি শহীদ করা হয়েছে, তাদের শহীদ তামান্না আমি কামনা করছি। আজকের এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশে কোনো কুচক্রী মহল কোনোদিন টিকতে পারেনি। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা স্বাধীন চেতা, আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশের স্বাধীন চেতা জনগণ ঐক্যবদ্ধ এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে তারা আজকের উদ্ধার করেছে। সেজন্য বাংলাদেশের সর্বসাধারণকে ধন্যবাদ জানাই। আপনি জানেন যে আমাকে সিঙ্গাপুরে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নির্দেশে 20 ঘন্টা জেলের মধ্যে রেখেছিল, ইমিগ্রেশনে আমাকে ক্লোজ করে রেখেছিল, মালয়েশিয়াতে ক্লোজ করে রেখেছিল।